হ্যাঁ ভাই বলেন। এই যে ভাই পেজ কি নতুন করে ক্রিয়েট করবো না, যেটা ক্রিয়েট করা আছে ওটাই দেখাবো? একটা ক্রিয়েট করে দেখান। ক্রিয়েট করে দেখাবো। হ্যাঁ কারণ প্রথম দিকে অনেকেই জয়েন ছিল না, অনেকে পরে জয়েন করছে, তাদের জন্য আরো কি ভালো হবে আর কি। কতদিন পারবো জানি না, কিন্তু করতেছি, অনেকদিন আগে করছিলাম তো। প্রথমে পেজের নাম বেশি দিতে হবে। এখন কি ডিজিটাল মার্কেটিং এইভাবে কিছু করি? দেন ডিজিটাল মার্কেটার অঙ্গন এরকম একটা দিয়ে দেন। তাহলে আলাদা পেজটা খুলে নিয়ে একটু স্টিমুলেট টাইপের করার চেষ্টা করি। অঙ্গনভাই হচ্ছে শপিং এর উপর পেজ খুলেন, তাহলে হচ্ছে বোঝাইতে সুবিধা হবে। ডায়ালগ ফ্লো দিয়ে কনভারসেশনটা সেট করতে সুবিধা হবে। শপিং এর উপরে বলতে নাম কি দিব? ই মার্কেটিং? শপিং বলতে আপনি ই শপ খুলবেন আর কি। ওটাই নাম দিলাম। তাহলে ক্যাটাগরি কি দিব? ক্যাটাগরি হবে হচ্ছে কি, ক্যাটাগরি অবশ্যই বিজনেস ক্যাটাগরি দিতে হবে। বিজনেস এরকম মনে হয় বানানটা, ওই যে বিজনেস সার্ভিস কনসালটেন্ট। একটা আর কি ক্যাটাগরি দিব? আরো দেওয়া যেতে পারে। ই লেখেন, ই কমার্সের একটা অপশন আসতে পারে। ই কমার্স লিখে ওই যে শপিং এন্ড রিটেল, এটা দিব নাকি? শপিং এন্ড তাহলে সব অপশনটা আসবে ইয়েতে। আর ডেসক্রিপশন কি এখন প্রোভাইড করবো না, কিছু লিখবো? র্যান্ডমলি একটা অনলাইন থেকে নিয়ে আসেন। ডিসক্রিপশন তো মাস্ট। ই কমার্স শপ। ওই যে প্রথমটাই সার্চ করেন। কোড ইউজ করেন, ওই যে কিউ ইউ ও টি কোড, ওটা একটু ইউজ করেন, তাহলে বিভিন্ন ধরনের মানে 2-3 লাইনের প্যারাগ্রাফ বা ছন্দ মতো কিছু একটা পেয়ে যাবেন। ওটা একটু এডিট করলেও অ্যাড করা যাবে। কিউ রে ভাই, কিউ ইউ ও টি। হ্যাঁ কোড। ওই যে নিচে কি জানি লেখা আছে, ওখান থেকে একটা কালেক্ট করেন। এটা দিলাম না। দেন যেটা ভালো মনে হয় দেন। যে কোনো একটা ইমেজ সেট করে লিখবে।
স্কিপ করলাম। এখন হচ্ছে চার পাঁচটা পেজের সেটিংস ছবি অ্যাড করবো একটা। হ্যাঁ, ক্যানভাতে বা আপনার কাছে যদি এক্সিস্টিং কিছু থাকে দিয়ে দেন। ঠিক আছে, দেখি। তেমন কিছু তো মেয়েদের নাই। সার্চ দিয়ে দিলাম। হ্যাঁ, দিয়ে দেন। ক্লাসটা রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। তো লোড by settings your frontal নিচে আছে আপনারা নিচে আছে বামের দিকে নিচে আছে এখন দিচ্ছিলাম। কন্ট্যাক্টের ভিতরে একটা ফোন নাম্বার অ্যাড করেন। কিছু একটা নাই, স্কিপ। ম্যাপটা অ্যাড করার চেষ্টা করছিলাম কিন্তু ম্যাপে অ্যাড করতে পারিনি, মানে ফুললি পর্যন্ত করে না। নিতে পারে না। আচ্ছা, আমার ব্রাউজ একটা অপশন আছে না? জি ভাই, আচ্ছা আচ্ছা, নাই। ওকে, ওটা ম্যানুয়ালি করতে হয়, একটা সমস্যা। আচ্ছা, ঠিক আছে। তারপরে অলওয়েজ ওপেন টেম্পোরারি সার্ভিস। কি দেখাচ্ছে ভাই? কোয়ারির ওর কোনো একটা জায়গায় ভুল ইনফরমেশন বা ইনফরমেশন স্কিপ হয়ে গেছে। এগুলো ইনফরমেশন তো কাটতে দিয়ে রাখছে। লোকেশন জন্য ঠিক আছে, অলওয়েজ অন just putting as usual.
প্রাইভেসি পলিসি আমি ওগুলাতে অ্যাড করে নাই, কিন্তু মানে ই করা দেখাইছিল সার্টিফাইড অ্যাকাউন্টস। আর এখন বলতে ইনস্টাগ্রাম ওগুলা কি দিয়ে দেখাবো না? না না, ওটা লাগবে না। ওকে, পেজ টু প্রাইস এস্টাবলিশড, এরপরে কি? তারপরে এভাবে বেশ মানে মানে সব ইনফরমেশন দিয়ে বুস্টিং করা করাইছিল। আর তারপরে হচ্ছে তারপরে মেবি ইয়েতে গেছিল বলে বট, কি বলে চ্যাটবট ক্রিয়েট করে শিখেছিল, যে কেউ মেসেজ দেয় বা যদি আপনি অনলাইন না থাকে তাহলে যে তো অটোমেটিক মেসেজটা রিপ্লাই হয়, এরকম ইটা শিখেছিল। ওটা মেবি বুক করা আছে আমার, দেখতে হবে। হ্যাঁ, চ্যাটবটেরটা তো আমার বুকমার্ক করা নাই, ছিল উইন্ডোজ মানে করে চলে গেছে। আর এটার সাথে মানে পেজটা রিলেট করে কিভাবে চালু করবে এই জিনিসটা শুরু করেছিলাম। আমি অ্যাকাউন্টটা খুলে রাখছি শুধু, এটা চালু করা করিনি। চ্যাটবটের ওটা দেখাতে ফিচারটা দেখেছিল, কিন্তু এটা আমার বুকমার্ক করা না, আইটেম আমি খুলে গেছি। dialogflow.com এ সার্চ দিলে চলে আসবে। এখানে আপনার লগ ইন করাই আছে। জি জি, এটা বুকমার্ক করেছি। আপনি একটা নতুন ইনডেন্ট ক্রিয়েট করে নাম ছিল কি টাইম তো এশিয়া। কি ডিসপ্লে এশিয়া এশিয়া কোনটা 6 এশিয়া আলমাতি। হ্যাঁ, তারপরে ভাইয়া আমার যে ইগুলা বলছিল আর কি, ভাইয়া প্রশ্ন বলতেছি, এখানে আমাদের বলছিল যে এই যে এখানে ইটা কি বলে যে কোশ্চিনটা চাচ্ছি বা ইটা চাচ্ছি, কোশ্চিনটা অ্যাড করতে বলছিল, আর কোশ্চিন এর রেসপন্স গুলো হচ্ছে নিচে অ্যাড করতে বলছিল। এই জায়গায় হচ্ছে কোশ্চিন গুলো অ্যাড করতে বলছিল, কোশ্চিন এর অ্যান্সার গুলো অ্যাড রেসপন্স অ্যাড করতে বলছিল অ্যাড করার। আর ইয়ের ক্ষেত্রে এইভাবে এখানটায় মানে কোশ্চিন অ্যাড করার ক্ষেত্রে বলছিল যে এখান থেকে কোশ্চিন রিলেটেড মনে নাই তেমন ফুললি, কিন্তু কোশ্চিন গুলো এখানে অ্যাড করতে বলছিল আর নিচে রেসপন্স অ্যাড করতে বলছিল। আর স্মল টক নামে একটা ফাংশন ছিল, ওটা তুমি সেটা করা শিখেছিল, যে ছোটখাটো বিষয়গুলো হাই হ্যালো বা এগুলোর রেসপন্স গুলা লেখাই থাকে, এগুলোর রেসপন্স গুলো লেখাই থাকে। এই রেসপন্স গুলা এই যে অ্যান্সারগুলো হাউ আর ইউ রিলেটেড রেসপন্সগুলো দিলে সাধারণ প্রশ্নগুলো অ্যাড করতে বলছিল। কাস্টম কোনো প্রশ্ন থাকলে যেগুলো আমার ই রিলেটেড
ডি রিলেট ওই দুটা ইন্টেন্স আর এই যে এই দুটা type করতে বলছিল। আর এটার সাথে ওটা লিঙ্ক করার জন্য maybe কোশ্চেন যেগুলো তৈরি করা হচ্ছিল আর answer যেগুলো দেওয়া হয়েছিল ওটা ঠিক মতো কাজ করছিল না। না, হ্যাঁ কাজ করতেছিল না, আমারও কাজ করতেছিল না। বলতে আমি যে রেসপন্স করছিলাম না, ওই রেসপন্স না আসলে এই এই character যে ওদের যে নিজস্ব যে রেসপন্স গুলো অ্যাড করা ছিল ওগুলো দেখাচ্ছিল, আমাদের গুলো add করছিল না। আবার আরেকটা সমস্যা ছিল আপনার একটা প্রশ্ন করা হলে ও সবগুলো correct করে দিয়েছে। এটা আমার মানে কিন্তু আমরা আরেকটা করছে যে যেটা অ্যাড করছি আমি ওটা অ্যাড হয়নি, কিন্তু ওদের ডিফল্ট যেগুলো দেওয়া আছে ওগুলো অ্যান্সার আসছিল। আচ্ছা, এই কোশ্চেনটা কি ওই যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন নাকি? এই কোশ্চেনটা হচ্ছে আপনার মেসেঞ্জার চ্যাটবটে আপনার যে পেজ আছে, পেজের মেসেজ অপশনে গিয়ে কোনো ক্লায়েন্ট যদি মেসেজ দেয় যে কত রকমের প্রশ্ন হইতে পারে, প্রথম কত ধরনের আর কি স্যাম্পল প্রশ্ন হতে পারে, এগুলা যতগুলো মাথায় আছে সবগুলো অ্যাড করতে হবে। মানে তাহলে হচ্ছে অটো অ্যান্সার অ্যান্সার চলে আসবে। আর যদি কাস্টম প্রশ্ন দেখে তাহলে ওটা আমাদের মেসেঞ্জারে আসবে, আমরা পরে রিপ্লাই দিতে পারবো। আচ্ছা আচ্ছা, এটা অটো গুলো আর কি। Okay. আর গুগল বিজনেস ম্যানেজার বা গুগলে যেটা ফেসবুক বিজনেস ম্যানেজার যেটা প্রোভাইড করে সেটা হচ্ছে আপনার ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন থাকবে, ওখানে ক্লিক করে রেসপন্স করলে অ্যান্সার চলে আসবে। এটা তেমন বিজনেস ম্যানেজারটা তেমন দেখাই শুরু করছিল আর কি, আচ্ছা, তার মনে নেই। দেখি আমি কালকে হয়তো মুভ করতে হবে, কারণ আপনার পরীক্ষা সম্ভবত একদিন পিছিয়ে যাবে, তো 2 দিনের ভিতরে আমি একটু আগে নিতে পারবো বিজনেস ম্যানেজার, সমস্যা নেই। কালকে আমি হয়তো মুভ করবো, ওই জন্য আজকে একটু তাড়াহুড়া আছে এটাতে। আচ্ছা ঠিক আছে অমন ভাই, আমি একটা ব্রেক দিচ্ছি, আপনি ততক্ষণে আরেকটু সাজাই গোছাই নেন। জি। আচ্ছা, আমি 11:30 শুরু করতেছি। দেখা যাচ্ছে কিনা হ্যাঁ, নাস্তা। পেজের সব ইগুলোর ভিতরে সেটিংস এর অংশগুলা বাকি ছিল, পেজটা ফুললি ই করার জন্য মোট 11টা স্টেপ আছে, তার ভিতরে আমরা 6টা স্টেপ পার করছি। আর আর বাকি স্টেপ আছে যেগুলো পার করেছি। পেজ নেম ক্রিয়েট করছি, ক্যাটাগরি চুজ করে দিয়েছি, পিকচার টিকচার অ্যাড করে দিয়েছি, তাই এটাতে কিছু অংশ add হয়ে গেছে। প্রোভাইড ইনফোর ভিতরে ওয়েবসাইট থাকলে আপনি এখান থেকে মানে আপনার কোনো ই কমার্স শপ, এই শপের রিলেটেড কোনো ওয়েবসাইট থাকতে পারে, সেখান থেকে বাইরে শপ করতে পারে। এরকম শপ থাকলে শপটা এখানটায় ওটার ইউআরএলটা নিয়ে এসে ট্যাগ করা যাবে। আলাদা কোনো ফোন নাম্বার থাকলে এমনিতে ফোন নাম্বার অ্যাড করছি, আলাদা কোনো ফোন নাম্বার এক্সট্রা ফোন নাম্বার থাকলে ট্যাগ করা যেতে পারে। হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে ওটা ট্যাগ করা যেতে পারে। আর একবার আমি বলতে এখানটায় যদি যেহেতু ই কমার্স একটা পেজ, তাই এখান থেকে একটা মানে শপ করার জন্য একটা আলাদা একটা অপশন থেকে দেবে। মানে এই করেন যে যেহেতু আমি যে শপ নাও একটা ই করলাম, এখন আমি যদি এখানটা আমার আলাদা কোনো ওয়েবসাইট থেকে, তাহলে আমি ওয়েবসাইটের ইউআরএলটা কিন্তু কপি করে যদি সেভ করে দিই, তাহলে আমার পেজের উপরে শপ নাও নামে একটা অংশ দেখাবে, সেখানে ক্লিক করলে ডিরেক্ট আমার পেজে নিয়ে যাবে, আমি ওখান থেকে শপ করতে পারবো, কেনাকাটা করে দিন আর কি। আচ্ছা, আর লোকেশন ইনফো আর বিজনেস আওয়ার্স এগুলো তো আমরা আগে অ্যাড করে ফেলেছি, এগুলো করলে মোটামুটি 11-12 পর্যন্ত এটা কমপ্লিট হয়ে যায়। এই বাকি স্টেপগুলো তাহলে কমপ্লিট হয়ে যাবে। আর পেজের সেটিংস এর যে কিছু অপশন আছে, এবং পেজ ভিজিবিলিটি বলতে পেজটা পাবলিশ করবো না পাবলিশ করবো, পেজ মাস্টার স্কোপ এই জিনিসটা চেঞ্জ করলে এখন তো পাবলিশ কাজ করতে সবাই, যারা আমার পেজে লাইক করবে বা যারা দেখতেছে, যারা সার্চ দিবে, তারা সবাই এটা দেখতে হবে। আনপাবলিশ করে থাকলে কেউ দেখতে হবে না, কি হয়ে যাবে। ভিজিট পোস্ট, এখানে আমি যদি অ্যালো করে রাখি,
যারা ভিজিট করবে, বলতে আমার পেজে যারা দেখতে আসবে বা পেজ যারা ভিজিট করবে, তারা যদি ইচ্ছা করে, তাহলে আমি যদি এটা অ্যালাউ করে রাখি, তাহলে তারাও আমার পেজে পোস্ট বা ভিডিও এই টাইপের জিনিসপত্র যদি শেয়ার করতে চায় বা পোস্ট করতে চায়, তাহলে তারাও পোস্ট করতে পারবে। আর যদি এটা অফ করে রাখি, তাহলে তারা ই করতে পারবে। যেহেতু আমার ই-কমার্স সাইট, যেহেতু আমি নিজস্ব ব্যবসা করবো, তাই আমি এটা অ্যালাউ করবো না। কারণ শুধুমাত্র আমারই আপনারই পোস্টগুলো থাকবে আর কি। আমার পসিবল থাকবে, কারণ আমার জিনিসপত্র আমার পেজে তো অন্যজনকে বিক্রি করতে দিব না। আচ্ছা, আর allow newsfeed audience selection and post visibility option to the page. এখন যদি এটা চেঞ্জ করতে বলতে, আমি অডিয়েন্সটাকে সিলেক্ট করতে পারি যে এই অডিয়েন্সের কাছে যেন আমার পোস্ট গুলা দেখা যায় বা পোস্ট তাদের কাছে যেন শো করে, এটা শো এটা করার জন্য এই অপশনটার জন্য। আচ্ছা, পোস্ট 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 অ্যান্ড স্টোরি শেয়ারিং, অ্যালো পিপল টু শেয়ার, মানে আমি যেগুলো পোস্ট করবো আমার পেজে, যে সকল আইটেম বা যে সকল জিনিসপত্র বিক্রি করতেছে, এগুলো যদি অন্য কেউ, আমি নিজে শেয়ার করবো, যদি আমার পেজের যারা লাইক করছে বা যারা ফলোয়ার, তারা যদি চায় যে আমার পোস্ট গুলো মানুষের কাছে শেয়ার করবে, যদি আমি ঢালাও করে রাখি, তাহলে আমার পোস্ট গুলো শেয়ার করতে হবে বা মানুষের কাছে আরো দিতে পারবে। কিন্তু যদি আমি লক করে রাখি, তাহলে তারা এটা করতে পারবে না। শুধুমাত্র আমার পেজে আসলে শুধু পোস্টটা শো করবে, তারা নিজস্ব ভাবে এটা কোনো শেয়ার দিতে পারবে না। মানে নিজের টাইমলাইন বা স্টোরিতে রাখতে পারবে না। আহ, আর এই মেসেজেস অপশনটা যদি অন করে রাখি, তাহলে আমাকে তারা পেজে ডিরেক্ট মেসেজ করতে পারবে। কোনো কোয়ারি থাকলে বা কোনো কিছু জানার থাকলে মেসেজ অপশনটা অন করে রাখলে তারা আমাকে ডিরেক্ট মেসেজ দিতে পারবে। অফ করে রাখলে তাহলে মেসেজ দিতে পারবে না। ট্র্যাকিং অ্যাবিলিটি, আমার আমি যে পোস্ট গুলো শেয়ার করবো বা ছবিগুলো শেয়ার করবো, এই পোস্ট গুলো লিখতে যদি কেউ কাউরে ট্যাগ করতে চাইছে, যেমন আমরা অনেক সময় ট্যাগ করি যে কোন পেজ পোস্টে ট্যাগ করে দিলাম যে এই জিনিসটা ট্যাগ বা এই জিনিসটা ট্যাগ, এই জিনিসটা যদি আমি মনে করে রাখি, তাহলে তারা ওই পোস্টে বা আমি যেগুলো শেয়ার দিব, ওগুলোতে তাদের ফ্রেন্ড বা যাদের দরকার তাদেরকে ট্যাগ করতে পারবে, নাহলে তারা ট্যাগ করতে পারবে। আদার, আর যদি অন্য কোনো ফেসবুক ইউজার বা অন্য কোনো পেজ ইউজার বা পেজ চালায়, তারা যদি চায় যে তাদের একটা পোস্ট করবে এবং পোস্টে আমার পেজটাকেও ট্যাগ মেনশন করবে আর কি। মেনশন করবে বা ট্যাগ অপশন রাখবে, তাহলে আমি যদি এই অপশনটা অন করি, তাহলে আমাকে ট্যাগ করতে হবে, নাহলে আমার পেজকে ট্যাগ করতে হবে না। কান্ট্রি রেস্ট্রিকশন বলতে, আমি যদি কোনো, মানে আমার কিছু কিছু দেশ আছে যেগুলোতে বিজনেস করতে চাই না বা বিজনেসে অধিক যেতে চাই না, বা ওখানে আমরা বিজনেস কোনো হার্ম আসতে চাই, ওগুলো পেজ নাম অ্যাড করে করে আমি করতে পারি, ডিস্ট্রিক্ট করে দিতে পারি। তাহলে ওই দেশের লোকজন বা ওই দেশের কোনো ভিউয়ার আমার পেজ, ভিউয়ারের কাছে আমার পেজ শো করবে না, তারা আমার পেজটা দেখতে পাবে। রেস্ট্রিকশন পাবলিক করে রাখলে সবাই দেখতে পারবে, আর একটা সার্টিফিকেট থাকবে যারা যে এত নিচে কেউ দেখতে পারবে না, এর উপরে দেখতে পারবে, এরকম যদি কোনো কন্টেন্ট বা ই থাকে, তাহলে এর ক্ষেত্রে এজ রেস্ট্রিকশনটা দেওয়া থাকে। প্রেস মডারেশন, মডারেশন, পেজ মডারেশন হচ্ছে কিছু, যেমন আমরা সিলেক্টিভ কিছু ওয়ার্ড আছে বা এই টাইপের ওয়ার্ড আছে যেটা পেজে মানে মানুষের কাছে দেখতে ভালো না, দেখতে খারাপ, এই টাইপের জিনিসপত্র যদি আমি ওই 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 পেজ গুলো ওই ওয়ার্ড গুলো কিন্তু অ্যাড করতে দিই, তাহলে ওই ওয়ার্ড গুলো তার পোস্টে তার কমেন্টে যদি অ্যাড থাকে, তাহলে ওই ইগুলা করে দিবে, ব্লক করে দিবে, তাদের ওগুলা করতে দিবে, শো করতে না, ব্লক করে দিবে। মানে আমার কাছে কিছু ওয়ার্ড থাকবে, আমার কাছে কিছু ওয়ার্ড থাকবে যেটা আমি এখানে আপলোড করলে সিএসভি ফর্মে, সেই ওয়ার্ড গুলো যখন ফেসবুক চেক করে দেখবে যে ওয়ার্ড গুলো আমার পোস্টের কমেন্টে বা অন্য কোথাও আসতেছে কিনা, যদি আসে তাহলে ওই পোস্টটাকে ব্লক করে দেবে। জি, ওই জিনিসটা আর শো করাতে দিবে না। আচ্ছা, প্রফাইলিটি ফিল্টার, এই ফিল্টার মানে এই ফিল্টার ভিতরে
ফিল্টার বলতে ওই এই টাইপেরই, মনে করেন যে কিছু ওয়ার্ড বা এই টাইপের কিছু জিনিসপত্র যেগুলো আমি ইউজ করতেছি, ওগুলা যদি একটা নির্দিষ্ট কি আছে লেভেল সফটওয়্যার রাখলে মোটামুটি ধরবে না, ভিডিও করে রাখলে শুধু ওয়ার্ড না, এখানে ভিডিও বা কোনো ভিডিও সবকিছু অ্যাড করে যেগুলা স্ট্রংলি ভাবে ধরতে পারবে বা মিডিয়াম ভাবে ধরতে পারে, হালকা ছাড় দিয়ে ধরতে পারে, এইগুলা জিনিসপত্র অ্যাড করে দিলে ওই অনুযায়ী মানে তিনটা ক্যাটাগরি লক করে রাখলে তো ধরবে একটা মিডিয়াম অনুযায়ী, ওই অনুযায়ী ধরবে, স্ট্রং করে রাখলে স্ট্রং ভাবে ওগুলাকে রেস্ট্রিক্ট। আসলে হ্যাঁ টেস্ট করে রাখবে। আচ্ছা, সিমিলার পেজ সাজেশন। যদি কেউ মনে করেন যে ই কমার্স পেজ বা এই পেজ সম্পর্কিত কোনো জিনিস দিয়ে সার্চ দেয়, আমি যদি এই অপশনটা অফ করে রাখি তাহলে আমরা অপশনটা মানে সার্চ লিস্টটা আমার এই পেজ থেকে শো করবে না, যদি অফ করে রাখি তাহলে সার্চ লিস্টে পেজটা শো করবে, অন্য সকল সিমিলার পেজের সাথে আমার শো করবে, নাহলে শো করবে না। পেজ আপডেটস, যদি ধরো আমি পেজে কোনো ইনফরমেশন গুলো যদি আপলোড করি, ধরেন আমি যেগুলো টার্মস বা কন্ডিশন গুলো দিচ্ছি, এগুলোর ভিতরে যদি কোনো চেঞ্জ চান বা কোনো ফটো আপলোড করি, প্রোফাইল পিক বা ই পিক এগুলো চেঞ্জ করি, তাহলে এটা একটা পোস্ট হিসাবে সবার কাছে যাবে। আর যদি লক করে রাখি তাহলে এগুলো পোস্ট হিসেবে যাবে না, চেঞ্জেস গুলো আমি দেখতে পাবো, আমি জানবো, যে চেঞ্জ করবে সে জানবে, কিন্তু এটা পোস্ট হিসাবে তার কাছে পৌঁছাবে না। এখানটা হচ্ছে আমি এখানটা আপাতত একটা ল্যাঙ্গুয়েজ ইংরেজি শুধুই দেওয়া আছে, ইংরেজি। আর যদি আমি চাই ডাউন করে রাখি তাহলে আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজের লোকজন, যেমন বাংলায় অনেক বাংলা টাংলা অনেক কিছু ইউজ করা যায়, সব মাল্টিপল ল্যাঙ্গুয়েজ যদি ইউজ করতে চাই পেজের ভিতরে কেউ বা কমে দিয়ে, তাহলে এই অপশনটা অন করে রাখলে তা বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে। আমরা দেখি যে অনেক পোস্টের দিচ্ছে থাকে যে অনেক ভাষা আমরা বুঝি না, যেগুলো নিচে ট্রান্সলেট নামে একটা অপশন থেকে ক্লিক করলে ওই আমরা যেই ভাষায় এটা চাচ্ছি ওই ভাষায় ট্রান্সলেট এই জিনিসটা অন রাখলে আমার পেজের কোনো কন্টেন্ট থেকে তাহলে ওটা ট্রান্সলেট হয়ে তারা তাদের নিজের ভাষায় দেখতে পারে, রিলেভেন্ট ল্যাঙ্গুয়েজ হতে হবে আর কি। রিলেভেন্ট ল্যাঙ্গুয়েজ। কমেন্ট র্যাঙ্কিং হচ্ছে আমার পোস্ট আছে, পোস্টের ভিতরে অনেকে রেকমেন্ড করতে, তার ভিতরে যার টপিকগুলো রিলেভেন্ট বা ধরেন আমি কমার্সের কাজ করতেছি, অনেকে ভালো খারাপ এইটা কিছু লিখতেছে, কিন্তু তার ভিতরে করতে দাম জিজ্ঞেস করতেছে, মেথড কি, কিভাবে কি করতে লাগবে, এই সকল জিনিসপত্র রিলেভেন্ট বেশি, তাই এগুলা কমেন্ট যেন উপরে শো করে বেশি, এই জিনিসটা অপশন করে রাখলে এই রিলেভেন্ট কমেন্ট গুলা বেশি উপরে শো করবে আর রেসপন্স করা সোজা হবে। হ্যাঁ, রেসপন্স করা সোজা হবে। এটা হচ্ছে কন্টেন্ট ডিস্ট্রিবিউশন বলতে আমি যেগুলো ফটো বা ভিডিও যে কিছু এখানে আপলোড করি না কেন, এই জিনিসগুলো যদি কেউ আমার পেজ থেকে ডাউনলোড করতে দেয় বা ভিডিওটা ডাউনলোড করে ফোনে রাখতে দেয় বা অন্য কোথাও দিতে চাই, যদি আমি এটা অন করে রাখি তাহলে কেউ আমার কোনো কন্টেন্ট বা কোনো ফটো কোনো লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারবে না। যদি এটা অফ করা থাকে তাহলে আমরা দেখি যে অনেক পেজ থেকেই পেজের ফটো ডাউনলোড করে অন্যজনকে দিচ্ছি বা ভিডিও ডাউনলোড করে দিচ্ছি, এই জিনিসটা করতে পারবো না। পেজ আর ডাউনলোড পেজ হচ্ছে এই পেজে যেগুলো ইনফরমেশন নির্দিষ্ট পেজ ডাউনলোডের ক্ষেত্রে বলতে পেজের এই মনে করেন 15 দিন বা 20 দিনের ভিতরে যে কার্যক্রম গুলো হয়েছে, এই পেজটা একটা ফরম্যাট ফরম্যাটে একটা চাচ্ছে যে সব ইনফরমেশন গুলো একটা পেজে বা হার্ড ফাইল বানাবেন, তার ক্ষেত্রে পেজের অপশন এগুলো পেজ ডাউনলোড দিলে পেজের অ্যাক্টিভিটিস গুলো ডাউনলোড হয়ে একটা ডেটাগুলো ফরম্যাটে আসে। এটা শুধু হচ্ছে ওনার অ্যাডমিন এবং মডারেটর ক্ষেত্রে মানে বিজনেসটা কেমন আগাচ্ছে বা পেজটা কেমন গ্রো করতেছে এই জিনিসগুলা চোখে রাখার জন্য এই জিনিসটা কাজে। পেজ মার্চ সম্পর্কে তেমন আমার জানা নাই, তবে আমার মনে হয় যে অন্য কোনো পেজের সাথে দুইটার সাথে লিঙ্ক করার ক্ষেত্রে মেবি ইউজ করা হয়। আর রিমুভ পেজ তো পেজ ডিলিট করতে, যে পেজটা আমি আর রাখতে চাচ্ছি না, এডিট করে ডিলিট করে দিলে পেজ ডিলিট। আচ্ছা, আর একটা যে দেখলাম অ্যাক্টিভিটি বলতে পেজ অ্যাক্টিভিটি নামে একটা অপশন আছে, যে আমি প্রতিদিন কি কি আপলোড করতেছি বা আমার পেজে বাকি মেম্বার যারা টিমমেট আছে তারা কি কি জিনিসপত্র চেঞ্জেস করতেছে, এই অ্যাক্টিভিটিটা সব এখানে শো করবে। মানে আমার পেজ থেকে কি রকম মানে কে কি কাজ করতেছে সে সবকিছুর নজরদারি রাখবে, সব অ্যাক্টিভিটিটা শো করবে। আর পেজ রোল নামে একটা অপশন আছে, আছে
যেখানে আমি এখনো কোনো অ্যাড নাই, শুধু অ্যাডমিন হিসেবে যেহেতু আমি খুলছি, আমি অ্যাডমিন হিসেবে আছি, কিন্তু একটা অপশন আছে কিছু এডিটর হিসেবে রাখতে হবে দু একজনকে। একটা নাম বা তার একটা ইমেল এখানকে অ্যাড করে দিয়ে এডিটরে ক্লিক করে অ্যাড করলে সে এডিটর, মডারেটর, অ্যাডভাইসার, অ্যানালিস্ট। অ্যানালাইস্ট, এই চারটা ক্যাটাগরিতে লোকজনকে অ্যাড করতে হবে যারা আমার পেজে করতে হবে। মেবি একের অধিকও অ্যাড করা যায়, 2-3 জন করে থাকে আমার পেজে। প্রত্যেকটাই আপনি একাধিক অ্যাড করতে পারবেন, সমস্যা হবে না। কিন্তু অ্যাডমিন নিয়োগের ক্ষেত্রে সবসময় মাথায় রাখতে হবে যে একজন অ্যাডমিনের পাওয়ার যতটুকু, মানে ওই পেজের সর্বোচ্চ পাওয়ার হচ্ছে একজন অ্যাডমিনের। আপনার যেটুকু পাওয়ার থাকবে, আপনি যাকে অ্যাড করবেন তাকেও যদি আপনি অ্যাডমিন বানান, সে সবগুলো অ্যাক্সেস পাবে। এমনকি সে যদি চায় আপনাকে রিমুভ করতে পারে আপনার পেজ থেকে। আচ্ছা, এর জন্য বেশিরভাগ সময় এডিটর হিসেবে, মানে মানুষ সর্বোচ্চ পাওয়ার হিসেবে নিয়োগ দেয় এডিটর হিসেবে। আর পেজ ইনফো থেকে যদি কোনো চেঞ্জেস আনতে চান, সেটিংসে যে পেজ ইনফো নাম থেকে ডেসক্রিপশনে কোনো চেঞ্জেস বা ক্যাটাগরিতে কোনো চেঞ্জেস, ফোন নাম্বার অ্যাড করা, ইমেল অ্যাড করা, এগুলাতে কোনো চেঞ্জেস আনতে চাইলে পেজ সেটিংসে যে পেজ ইনফোতে গেলেই চেঞ্জেস আনা যাবে। আর এটা হচ্ছে প্রাইভেসি পলিসি, বলতে আমার পেজের টার্মস এন্ড কন্ডিশন গুলো কি লেখা হয়নি তখন, যে এই টার্মস গুলো আছে এগুলো ভাইটার কাছে না বের করে দিব বা ব্লক করে দিব, এগুলো এখানে অ্যাড করে সেভ করে দিলে হয়ে যাবে। প্রাইসটা আনসার্টিফাইড দেওয়া আছে আর কি। ইমপ্রেশনটা কি? ইমপ্রেশন তো না, এখানে ইনসাইড নামে একটা অপশন আছে। না, ইমপ্রেশন একটু উপরে দেখেন। কোনটা? নিচে একটু উপর দিকে যান, যেখানে আমার পলিসি দেখলেন ওখানে লেখা ছিল। হ্যাঁ, এখানে ইমপ্রেশন বলতে কি বুঝতে পারছেন কিছু কি? এটা তো বুঝতে পারিনি, আমার এটা ঠিক জানা নেই। প্রাইভেসি পলিসিতে আপনি আপনার টার্ম এন্ড কন্ডিশন গুলো দিয়ে দিলেন। ইমপ্রেশনে দেখা যাচ্ছে যে আপনার এই শপটা, যেটা আপনি পেজটা খুলছেন, সেটার আপনার হচ্ছেন ওনার, আর মানে একক মালিকানা আপনি ঘোষণা করতে যাচ্ছেন। সেই ক্ষেত্রে যদি কোনো কিছু লেখার থাকে, যেটা রেজিস্টার্ড বাই অঙ্গন বা এই টাইপের কিছু থাকে না, আমাদের কোথাও কোনো শাখা নেই বা এই টাইপের যে অংশটা থাকে, সেটা এই ইমপ্রেশন অংশে লেখা হয়। আচ্ছা, মানে এটা সত্ত্বাধিকারী ঘোষণা করার একটা মানে অংশ আর কি। আচ্ছা। আর প্রোডাক্ট সম্পর্কে বা অ্যাডিশনাল এগুলো তো জানেনই, ওটার বলার কিছু নেই। আচ্ছা, টেমপ্লেট এন্ড ট্যাবস জানেন একটু? আচ্ছা, এখানে কি কি হয় একটু বলেন। এই জিনিসটা ঠিক মনে নেই। আচ্ছা, আপনি এটা এখানে রেখেই আরেকটা পেজ ওপেন করেন, মানে আরেকটা ট্যাবে এই পেজটা ওপেন করেন। হ্যাঁ, পেজটা কোন না, এই পেজটা। হ্যাঁ, এই পেজটা আরেক জায়গায় ওপেন করেন। হ্যাঁ, আচ্ছা। টেমপ্লেট এন্ড ট্যাব হচ্ছে হলো, আপনার নিচের দিকে আসেন, এই পেজের ঠিক বাম পাশে দেখতে পাচ্ছেন কি? আচ্ছা, এখান থেকে না, আপনি ভিউ পেজ অপশনটা একটু চালু করেন। ভিউ পেজ, ভিউ পেজটা অপশনটা কোথায়? ওই যে তিনটা চিহ্ন আছে না, ওখানে হয়তো থাকতে পারে, ডানে দেখেন 3 ডট আছে, যে ওখানে ক্লিক করেন। আচ্ছা, এখানে নাই না, তাহলে ভিউ পেজ একটা অপশন আছে, তো এটা কোথাও থাকার কথা। অডিয়েন্স হিসেবে দেখার জন্য একটা অপশন আছে না, ভিউ এস। এটা অন হচ্ছে না, আমরা আলাদা পেজে অন আছে তাহলে। অপশনটা ছিল পুরোই থাকতে, যে ভিউ এস অডিয়েন্স। হ্যাঁ, আমি ওটার কথা বলতেছি। এই অপশনটা গেল কই? এটাই দেখায় কোথায় জানি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, এটা খুঁজে পাচ্ছি না যেহেতু এই মুহূর্তে। আপনি আগের পেজে, মানে আগের অপশনে মুভ করেন। হ্যাঁ, এখানে দেখেন এই যে অপশনগুলো থাকে, এগুলো মেইনলি আপনার পেজের বাম পাশে, অর্থাৎ আপনার পেজের বাম পাশে যখন কোনো অডিয়েন্স দেখবে, তখন এই অপশনগুলো তাদের সামনে আসবে। হ্যাঁ,
এটা হচ্ছে হলো টেমপ্লেটস এন্ড ট্যাবস, কোন কোন ট্যাব আপনার সামনে শো রাখবেন এবং কোন কোনটা রাখবেন না সেটা এখানে থাকে আর কি। আচ্ছা, আপনি এডিটে ক্লিক করেন তো একটু, উপরে যায় দেখেন এডিট একটা অপশন আছে। হ্যাঁ, এখানে দেখেন, এখান থেকে আরো কিছু আপনাকে খুঁজে বের করতে পারবেন যে এটা কি ট্যাবের কি বা কি টেমপ্লেট ইউজ করতে যাচ্ছেন, এগুলো বিভিন্ন অপশন আছে। তো আমাদের মেইন কাজ এখানে না, মেইন কাজ হচ্ছে ওই ট্যাবসে আর কি। তো এখান থেকে যে যে সার্ভিস আপনারা প্রোভাইড করতে যাচ্ছেন সেগুলো জাস্ট এখানে যদি হাইলাইট করে রাখেন, তাহলে ওনারা যখন দেখবে তখন ওনাদের সামনে এই ক্যাটাগরি বা এই অর্ডারে আসা শুরু হবে। আচ্ছা, এটা হচ্ছে টেমপ্লেট এন্ড ট্যাবস। আচ্ছা, কল বাটন অ্যাকশনটা একটু দেখান তো। আমাদের পেজে অনেক সময় একটা উপরে একটা অপশন থাকে যে আমরা তাদের ওয়েবসাইট ভিজিট করতে চাচ্ছি কি আপনাদের ইয়েও ভিজিট করতে চাচ্ছি, এরকম একটা অপশন থাকে। হোয়াটসঅ্যাপ নাম্বার চাচ্ছি না বা মেসেজ নাম্বার চাচ্ছি, এরকম একটা অপশন থাকে। আপনি একটা পেজে যান, ভিজিট করান একটা পেজ, উপরে যান একদম, ওই যে সেন্ড ইমেল আপনি এখানে অপশন দিচ্ছেন না, ওটা হচ্ছে কল বাটন এখন আর কি, ওখানে ক্লিক করেন, এডিট বাটনে ক্লিক করেন। এখানে আপনার যে জিনিসটা করানো হয় সেটা হচ্ছে আপনি কি ধরনের মানে লেখাটা কি মানে কি শো করবে এটা? হ্যাঁ কি শো করবে বা আপনি কি চাচ্ছেন, মানুষের সবচেয়ে বেশি আপনার কাছে কি থাকে। যেরকম আপনি যদি পাবলিক প্রোফাইল হন বা আপনি যদি মানে কোন একজন লেখক বা কিছু একজন হন, তখন সেক্ষেত্রে আপনাকে এখানে ফলো অপশনটা চালু রাখতে হবে। আবার আপনি যদি কোনো একটা এজেন্সি হন যারা বিভিন্ন ধরনের সার্ভিস দিয়ে থাকে, তখন কল নাও, সেন্ড মেসেজ, এগুলো বিভিন্ন। এটা যদি আপনার ওয়েবসাইটকে ব্র্যান্ডিং করে থাকে তাহলে ওই যে কন্টাক্ট আস, ওই জিনিসটা অ্যাড করতে হয়। এই তো। অনেক কিছু ফেলতে গেছে, মাথায় নাই অনেক কিছু। আরেকটা অপশন করতেছে সেটা হচ্ছে যে ইনসার্ট বলতে পেজের রিস্কাপন এগুলো দেখার জন্য আচ্ছা একটা জিনিস দেখা গেছিল। আচ্ছা, আপনি এখন একটা পোস্ট করেন, পোস্ট করার পর সেটা বুস্ট করতে কি কি করা লাগে একটু দেখান। ওইটাকে কি সিটিএ বাটন বলে? হ্যাঁ, সিটিএ, কল টু অ্যাকশন। কোনো কিছু একটা পোস্ট করেন এখানে, ছবি সহ পোস্ট। এটাই 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 অ্যাক্টিভেটের মাধ্যমে boost। আচ্ছা, বুস্ট এন্ড অ্যাড ক্রিয়েট এটার ভিতর পার্থক্য কি? হ্যাঁ। আরেকবার বলতে বুস্ট অ্যান্ড বুস্ট আর অ্যাড এর ভিতর পার্থক্য কি? অ্যাড বলতে একটা নির্দিষ্ট অ্যাড তৈরি করে দিব। কাজ মোটামুটি দুইটা সেমই, মানুষের কাছে বেশি বেশি মানুষের কাছে পৌঁছাবে। আহ, আর বুস্ট মেবি হচ্ছে আলাদা ভাবে কোনো অ্যাড বা ইয়ে ক্রিয়েট করা থাকে না, ফেসবুক নিজের থেকে মানুষের কাছে পৌঁছে দেয়। আচ্ছা, অ্যাড ক্রিয়েট হলে নিজের থেকে একটা অ্যাড ক্রিয়েট করে তারপরে ওটা পৌঁছানোর লাগে এমন। নিউ ট্যাবে বুস্ট ভার্সেস অ্যাড লিখে সার্চ করেন। এন্ড ইমেজে ক্লিক করেন। আচ্ছা, আপনি আবার চলে গেছেন ইয়াহুতে। আচ্ছা, এখানে কোথাও এই জিনিসটা লেখা ছিল, ওই যে কিছু কি পয়েন্ট দেওয়া আছে, ওখানে ক্লিক করেন, হাতের একদম বাম সাইডে। থ্রি ক্যাম্পেন ওয়েবসাইটস, 11 ক্যাম্পেন ওয়েবসাইট, সাইজ স্মলার। বুস্টের ক্ষেত্রে অডিয়েন্সটা ছোট, আর লার্জ সাইজের ক্ষেত্রে অ্যাড হিসেবে অ্যাড ইউজ করে ইজি টু ইউজ, কমপ্লিকেটেড, এক্সট্রিমলি লিমিটেড অডিয়েন্স টার্গেটিং, রোবাস্ট। মানে টার্গেট বুস্টের ক্ষেত্রে টার্গেট অডিয়েন্স অনেক ছোট, মানে কম কম লোকের পিছনে পৌঁছায়, কিন্তু অ্যাড এর ক্ষেত্রে টার্গেট অডিয়েন্সটা অনেক বড়। এর মনে হচ্ছে মেন তফাৎ মনে হচ্ছে আমার। আরো আছে, একটু নিচের দিকে আসেন, আমি খুঁজে পাচ্ছি না।
আচ্ছা, আমি দেখতেছি একটু থামেন। বুস্টার অ্যাডস এর ভিতরে একটা মেইন তফাৎ, জাস্ট এক কোয়ার্টার, আমার ওটা মনে পড়তেছে না এই মুহূর্তে। আচ্ছা, চ্যাট বক্সে একটা লিংক দিচ্ছে, ওটা ওপেন করেন, ওটা দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, এটা ভাই এটা হচ্ছে হলো মেইন টার্গেট। প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড অ্যাপ ইনস্টল ভিডিও শর্টস। বুস্টের ক্ষেত্রে যে জিনিসটা থাকে সেখানে আপনাদের কিন্তু সবকিছু একটা, সব কিন্তু দেখবেন ফেসবুকের যেই মানে জিনিসপত্রগুলো আছে ওটার ভিতরে লিমিটেড। অর্থাৎ আপনি পেজে লাইক কমেন্ট শেয়ার এগুলো আনার চেষ্টা করতেছেন, কিংবা আপনার পেজ বা কোনো একটা পোস্টকে আপনার মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছেন। অ্যাডস কিন্তু আপনাকে 4টা দিবেই, সাথে দেখা যায় যে আপনার মানে প্রোফাইলে কোনো একটা অ্যাপ আছে, অর্থাৎ আপনার ওয়েবসাইটটা বা আপনার যে ফেসবুক সাইটটা সেটা কোনো একটা অ্যাপের উপর নির্ভর। তা আপনি চাচ্ছেন যে অ্যাপের উপর সম্পর্কে মানুষ সচেতন, এই 4টা কিন্তু পাবেনই। বুস্টের যে 4টা অপশন আছে সে 4টা পাবেনই। এটা বাদেও এই যে 4টা ক্যাটাগরি আছে, এই 4টা ক্যাটাগরি কি করবে, আপনার ওই মানে অ্যাডস গুলো কি রিচ করাতে সাহায্য করবে। আপনার ওয়েবসাইটে বা ই কমার্স সাইটে অর্ডার নিয়ে আসানোর চেষ্টা করবে, ভিডিও ভিউ বাড়াতে সাহায্য করবে, ওয়েবসাইটে কনভারসেশন বাড়ানোর চেষ্টা করবে, আর একটা হচ্ছে অ্যাপ ইনস্টল, আরো অনেক ফিচার্স আছে। এর থেকে আমরা যে জিনিস, আমার কোনটা ভালো? জি বুস্ট বুস্ট মেবি বিনা পয়সায়, অ্যাপ মেবি টাকা দিয়ে দুটাই পেইড, দুটাই পেইড। সমস্যা বা মেইন পার্থক্য একটাই, বুস্ট করাটা একটু সহজ, কিন্তু অ্যাড করাটা বা অ্যাড পোস্টিং করাটা একটু কঠিন, যেটা একটু আগে আপনি নিজে দেখলেন। ক্রিয়েট করতে হবে, জি অ্যাড কি নিজে ক্রিয়েট করতে হয় একটা? হ্যাঁ, অ্যাড আপনাকে ক্রিয়েট করে নিয়ে সবকিছু সাজায় গুছা নিয়ে অনেক কাজ করতে হয়, পেমেন্ট মেথড অ্যাড করে নিয়ে তারপরে আপনাকে মাঠে নামতে হয়। বললাম ভাই আমার নামটা আমি ভিডিও ছিল, বলতাম যে আমাদের জন্য কোনটা ভালো আমার পেজের জন্য। কে বলতেছেন? সফটওয়্যার আর কি। আচ্ছা, আমরা যারা কাজ করি তাদের জন্য বুস্টই আনা। আচ্ছা আচ্ছা, আপনার কাজ তো হচ্ছে মানুষের কাছে রিচ করানো, তাই না? জি জি। আপনি তো আর ওখানে অনলাইনে কিছু সেল করবেন না, অ্যাপ ইনস্টল করে নেবেন না, বা এই রিলেটেড যেগুলো আছে এগুলো কিন্তু করে নেবেন না। আপনার কাজ হচ্ছে রিচ করা, তো এর জন্য বুস্ট অপশনটা হচ্ছে বেটার। এখন আগের যে একটা ইমেজ ওপেন করছিলেন ওখানে একটু ব্যাক করেন, ঠিক বামেরটা, এই ইমেজে বামেরটাই ছিল তো। এটা ভাই হ্যাঁ, তো দেখেন এখানে, এখানে যদি আমরা একটু মানে একটু আগে তো বুঝলাম যে বুস্ট আমাদের কি পরিমাণ লিমিটেশন দেয়, আর হচ্ছে অ্যাড আমাদের কি পরিমাণ লিমিটেশন দেয়, সেটা তো আমরা জানলাম। তো এখানে দেখেন বুস্ট আপনাকে কি করবে, বুস্ট আপনাকে 3 ধরনের ক্যাম্পেইন অবজেক্টিভ, এটা আপনি যখন বুস্ট অপশনে যাবেন তখন দেখতে পারবেন যে 3 ধরনের এখানে আপনাকে সুযোগ সুবিধা দেয়। আর ফেসবুক অ্যাডের সুযোগ সুবিধা প্রায় 11টার মতো। এটা আমরা যে ওই যে অ্যাড ম্যানেজমেন্ট যখন শিখবো তখন এই জিনিসটা আমাদের বুঝতে সুবিধা হবে। অডিয়েন্স সাইজ স্মলার, অডিয়েন্স সাইজ লার্জার। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, ফেসবুক বুস্টের ক্ষেত্রে আপনার লিমিটেড ইয়ে করতে পারবেন। আচ্ছা, এখন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে হলো যে আপনাকে যদি ফিল্টার আউট করতে দেওয়া হয় যে আপনার একটা মেসেজ বা একটা পোস্ট এত মানুষের কাছে পৌঁছাবে, তো সেক্ষেত্রে আপনার কনসিডারেশন কোনটা থাকবে, যে রিলেভেন্ট পার্সনের কাছে বেশি পৌঁছাক নাকি সবার কাছে পৌঁছাক, কোনটা? রিলেভেন্ট কাছে বেশি বেশি। তো এই ফিল্টার আউট করার সুযোগ সুবিধা বুস্ট পোস্টের চাইতে ফেসবুক অ্যাডটা বেশি দেয়। আচ্ছা, দ্বিতীয় হচ্ছিল পোস্ট বুস্ট করার ক্ষেত্রে আপনাকে একটু মানে চোখ কান খোলা রাখলে আপনি একদম শেষ পর্যায়ে পর্যন্ত পৌঁছে যাবেন, আর ফেসবুক অ্যাডের ক্ষেত্রে এটা একটু কমপ্লিকেটেড করে ফেলছে। আচ্ছা, এটার চতুর্থ যে জিনিসটা বলছে এক্সট্রিমলি লিমিটেড অডিয়েন্স টার্গেটিং, ওই যে ফিল্টার আউটের কথা বললাম না, যে আপনি চাইলেই মানে লিমিটেড ফিল্টার করতে পারবেন না, বা আপনার যে আছে সেটা খুব সংকীর্ণ, কিন্তু ফেসবুক অ্যাডের ক্ষেত্রে এই জিনিসটা অনেকটা বাড়াই দেয়। আচ্ছা, নো অপশনস ফর ক্রিয়েটিভ অ্যাড ডিসপ্লে। আচ্ছা, মেনি অপশন ফর ক্রিয়েটিভ অ্যাড ডিসপ্লে, এটা আমি একটা বলি। আপনি মেসেঞ্জার ইউজ করতেছেন, আপনি মেসেঞ্জারে আপনি হুট করে নিচে দেখতেছেন যে ওটা কি বলে, মাত্র 20 টাকায় এয়ারটেলের এই অফার,
যদিও এয়ারটেল এই কাজগুলো করে না, অন্যান্য বিভিন্ন আপনার ইয়ে আছে, ওটা কি বলে, রিটেলার আছে, তারা দেখা যাচ্ছে যে কোনো না কোনো একটা অফার এরকম একটা অ্যাড চালু করে দিয়ে দিছে। মেসেঞ্জারে আপনার অ্যাড আসে বসে আছে, আপনার মাইটা দেখতেছেন আপনার ফ্রেন্ডদের, ওইখানে যা দেখতেছেন ওখানেও একটা অ্যাড আসে বসে আছে। আরো বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে রাখে দেয়। অর্থাৎ আপনি যেখানে যান, ফেসবুক অ্যাড দেখতেছেন, ইনস্টাগ্রামে দেখতেছেন, কারো মাইটে ক্লিক করতেছেন, ওখানে আপনার অ্যাড যা বসে আছে। বুস্টের ক্ষেত্রে এই সুযোগ সুবিধাটা লিমিটেড বা থাকে না, না থাকলে মানে থাকে না বলা যায়, কিন্তু ফেসবুক অ্যাডের ক্ষেত্রে এই সুযোগ সুবিধা আছে। এটা একটা বিষয়। আর নিচের যে অপশনটা সেটা অনেকটা সেম, লিমিটেড বাজেটিং আর মেনি বাজেটিং। আপনি যখন ফিল্টারিং করবেন বা মানুষ কমায় নিয়ে আসবেন, তখন বাজেটিং দুটোর ক্ষেত্রেই কি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। তো বুস্ট আর ফেসবুক অ্যাডের যে থিওরিটিক্যাল পার্থক্য সেটা আসলে বুঝতে পারছি। হ্যালো, জি ভাই। আচ্ছা ঠিক আছে, এখন আমরা একটা পোস্ট বুস্ট করে দেখান। এই অপশনটা ঠিক মনে নাই আমার, আচ্ছা মনে নাই, সবাই আছে তো, সমস্যা নেই। কিভাবে করবে? এটা পোস্ট ক্রিয়েট করবো তুমি? একটা ফটো আপলোড দিয়ে পোস্ট ক্রিয়েট করেন। নিজেরই মার্কেটিং করেন অর্ধেক। মার্কেটিং রিলেটেড, এটা আপলোড। আচ্ছা, এখন কথা হচ্ছিল এটা কি আপনি সিম্পলি করছেন নাকি একা একাই? জি ভাই। তো আপনি গ্রাফিক্স ডিজাইনার আরো সুন্দর করতে পারতেন না? এটা 5 মিনিটে করিনি। অর্থাৎ আপনার পাশে আর অ্যাসাইনমেন্ট করতে টাইম পাই যেতে তো বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, এখন বুস্ট পোস্টে ক্লিক করেন। ওকে, পোস্ট, এটা ক্লিক করে পোস্ট করবো কি করে? ক্লিক করেন তো কি হয় দেখি। অন তো করলাম, কোনো ই আসতেছে, আপনার কথা শুনতেছে আচ্ছা, না। জাস্ট পোস্ট করেন, বুস্ট অফ করেন, বুস্ট অফ করে তারপর পোস্ট করেন। পোস্ট আনঅ্যাভেলেবল দেখাচ্ছে, আচ্ছা তাহলে মেবি অন করে পোস্ট করে লাগবে। আচ্ছা, করে নিন আরেক, এডিটে যে আবার তাহলে ঠিক করে নেন। রিলোড। মেবি আজকে খুলছে এই জন্য দেখাচ্ছে নাকি? হতে পারে, আপনি আপনার অন্য একটা পেজে দেখেন। ক্রিয়েট এরর অপশন আছে, বুস্ট এরর অপশন আছে, পোস্ট আচ্ছা, ম্যানুয়ালি তো করা যায় মনে হয়। বুস্ট আনঅ্যাভেলেবল। পোস্ট অ্যাভেলেবল, ওখানে একটা নিয়ে ওখানে চাপ দেন দেখি কি লেখা আছে। রেস্ট্রিক্ট করা কি প্রবলেম? আচ্ছা, ম্যানুয়ালি তো মনে করা যায়। ভাই এটা পেজের সমস্যা। পেজের সমস্যা। জি ভাই, আমি এর আগে একবার আচ্ছা ওই ভাইয়া যখন করেছিল তখন ট্রাই করার সময় আমার একবার অপশন আসছিল যে রেস্ট্রিক্ট করে দিয়েছিল, কি বুঝলাম না তো আমরা। আচ্ছা, এখন মনে হচ্ছে ওটা রিপোর্ট। স্ক্রিন শেয়ারটা অফ করেন, তাহলে আমি আমার পেজ দিয়ে দেখি কিছু করতে পারি কিনা। ফেসবুকের কাছে আমরা রিভিউ করতে পারি পেজের জন্য। রিভিউ করার পরে ওরা ভেরিফিকেশন করে করার পরে নাহলে পেজটা কি বন্ধ করে দেওয়া লাগবে? না, পেজ বন্ধ করা লাগে না, ওটা সময় নেই। পেজের অ্যাক্টিভিটি বাড়ান, পরবর্তীতে আবার একবার অ্যাপ্লাই করবেন, দেখুন হয়তো হতে পারে। অ্যাক্টিভিটিস বাড়লে এগুলোর সমাধান। আমারটা যে কি অবস্থা। ইউজার নেম সেটআপ করছেন? না ভাই, ওগুলো তো আলাদা ভাবে করা হয়নি, পরে মেবি একবার চেঞ্জ করছিলাম। প্রথম সবগুলা সেম করা হয়নি। প্রথম দিন হয়তো বা নেবে না।
আচ্ছা, আমার এটা দেখেন এই পেজটা, দিস পেজ ইজ অ্যাভেলেবল পাবলিশ ইট। আমি এটা একটু অফ করে রাখছিলাম, এই জন্য হয়তো বা পাবলিশ পেজ। ওকে, বুস্ট আনঅ্যাভেলেবল, সবই আনঅ্যাভেলেবল করা আছে। আমাকে এখানে একটা কোনো কিছু আপলোড করতে হবে। আচ্ছা, ঠিক আছে। এখন এই পেজে কাজ করছি, কিন্তু এখন বলা যায় না, অনেক সময় অনেক ধরনের সমস্যা দেখা দেয়। আচ্ছা, আপনাদের এখানে অনেক কয়জন তো লোগো ডিজাইনার আছেন, তাই না? স্যার আচ্ছা, একটা কাজ দেই, করে দিতে পারবেন? চেষ্টা করবো স্যার। আচ্ছা, আমার এই জিনিসটা মানে ভালো লাগতেছে, এটা আমাদের অথরিটি দেওয়া, সমস্যা নেই। দিনাজপুর ডিজিটাল মার্কেটিং ব্যাচ টপ আপ 3, এটার উপর ভিত্তি করে সার্কেল একটা লোগো বানাতে হবে। সার্কেল, স্যার লেখাটার উপর ভিত্তি করে, বুঝি নাই। স্যার লেখাটার উপর ভিত্তি করে লোগোটা হবে। হ্যাঁ, আমাদের মেসেঞ্জার গ্রুপ প্লাস আমাদের প্লেলিস্টে সবখানে আমি এটা এখানে এইভাবে অ্যাড করে নিব। মানে আপনার এটা তো রাখতে হবে, এটা আমাদের অফিস থেকে দেওয়া, এটা রাখতে হবে। এটা দেখা যাচ্ছে আমি একটা কর্নারে রাখলাম। আর আমাদের ব্যাচের যদি কি একটা লোগো যদি আমরা আলাদাভাবে বানাতে পারি, যে এটা শুধু আমাদের ব্যাচের জন্য, তাহলে কিন্তু দেখতে কিন্তু সুন্দর লাগবে। দিনাজপুর ডিজিটাল মার্কেটিং ব্যাচ টপ আপ 3। স্যার মানে যে মেইন লোগোটা আছে আমাদের অথরিটি দেওয়া, ওইটা থাকলে এবং থাকে আমাদের যে দিনাজপুর ডিজিটাল মার্কেটিং ব্যাচ টপ আপ 3 এটার উপর একটা লোগো হবে। আচ্ছা, আমি আপনাকে এই যে এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, সবচেয়ে ভালো হয় যে এটা পড়তে পারতেছেন তো, দিনাজপুর ডিজিটাল মার্কেটিং ব্যাচ টপ আপ 3, এটা হচ্ছে হলো আমাদের লোগোর হেডলাইন বা লোগোর হচ্ছে হলো কলিজা। এটার উপর ভিত্তি করে লোগো বানাতে হবে। আর এটা লাগবে না, এটার সাথে কোনো প্রকার সম্পর্ক রাখার দরকার নাই, লোগোটা সার্কেল হবে। আচ্ছা বুঝছি। এরকম গোল গোল হতে হবে, মাঝখানে এই লেখাটা থাকতে হবে। আমি এটা থাম্বনেল ইউজ স্যার করব। আচ্ছা, বুঝছি, ওটা গোল হবে কিন্তু লেখাটা কি গোল হবে না লেখাটা এইভাবে থাকবে? লোগোটা গোল হবে। লেখাটা কি লোগোটা সিটের পাশে থাকবে স্যার? সেটা আপনাদের এখানে ক্রিয়েটিভিটি দেখাবেন, কত সুন্দরভাবে লোগোটা করতে পারেন। তাহলে আমাদের প্লে লিস্টে যে থাম্বনেল আছে সেখানে অ্যাড করব, প্লাস আমাদের মেসেঞ্জার গ্রুপেও আমি ওটা ইয়ে রাখতে যাচ্ছি, গ্রুপের যে ফটোটা ওটাও সেম রাখতে যাচ্ছি। আচ্ছা, আগে ট্রাই করে দেখেন আজকে। অঙ্গন ভাই আছেন, আপনি আছেন, ট্রাই করে দেখেন। আরো যারা আছেন গ্রাফিক্স রিলেটেড, ট্রাই করে দেখেন। স্যার এটা একটা করা যায়, আমাদের যে মেইন লোগোটা আছে অথরিটি দেওয়া, এই লোগোটা মিডিলে থুয়ে আমরা লেখাটা চারপাশে করতে পারি। ওটা অনেক পুরানো স্টাইল হয়ে গেছে। ওকে স্যার, আমরা নিউ স্টাইল করবো তাহলে। হ্যাঁ, আপনারা একটু নিউ স্টাইল করেন, আরো সুন্দর সুন্দর গ্রাফিক্স না আপনারা। স্যার আমি শিখতেছি গ্রাফিক্স, আমি একটা ট্রাই মারবো। আচ্ছা, যারা যারা ইচ্ছা করবেন আজকে একটা কম্পিটিশন দিয়ে দিই, যে ফার্স্ট হবে তারটা থাম্বনেইল প্লাস গ্রুপ ফটোতে ইউজ করা হবে। তাহলে তো নিচে আপু হবে নাকি? দেখা যাক কম্পিটিশনে কেন কে জিতে। আপনারা উইন হবেন না? আপনারা অনেকদিন ধরে কাজ করেন, কেন আর যে না, না নিচে আপু তো সবাই ভোট করে।
পোস্ট শিডিউলিং শিখেছিল কি স্যার? শুধু বলতে ভাইয়া বুঝিনি, পোস্ট শিডিউল করা শিখেছিল কি? হালকা বলছিল। আচ্ছা ঠিক আছে, পোস্ট শিডিউলটা হাতে রাখলাম, এটা এখন দেখার চেষ্টা করতেছি। আচ্ছা এখানেও কোথায় একটা অপশন আছে, সেটা হচ্ছে বুস্ট। আমরা ম্যানুয়ালি বুস্ট করতে পারি। Your advertising access is restricted. You are not allowed to run ads. ভালো। রিভিউ করেন ভাইয়া। শুরু হয়ে গেল। আচ্ছা কারো কি দেখান তো বুস্ট অ্যাভেলেবল করা আছে কিনা? কারো কি বুস্ট অ্যাভেলেবল করা আছে কিনা একটু চেক করে দেখান তো। পেজের স্যার হ্যাঁ পেজে বুস্ট অ্যাভেলেবল করা আছে কিনা। আমি পেজটা ডিলিট করতে ধরছিলাম তো, ওই কারণে অনেক সমস্যা দেখা যাচ্ছে হয়তো। আচ্ছা কে একজন স্ক্রিন শেয়ার দেন যার এখনো বুস্ট অ্যাভেলেবল করা আছে। আচ্ছা সবচেয়ে ভালো ফাজলে রবি ভাই স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ আমি তো মোবাইলে ক্লাস করতেছি। আচ্ছা আচ্ছা তারপরেও স্ক্রিন মনে শেয়ার দেওয়া যায়, আমারটা বুস্ট পোস্ট দেখানো যাচ্ছে, আমি মোবাইল দিয়ে কোনো করি নাই, আমি এটাই দিব। আচ্ছা আপনি দেখেন, আমি হেল্প করতেছি। টেস্ট রিভিউ করতে যাচ্ছি কিনা থাকবে, আমি শূন্যটা বুঝি নাই। মানে পেজটা আবার রিভিল করার করতে গেলে হচ্ছে আবার ল্যাপটপ করতে হয়, তাই একটু ক্যামেরা করাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কারো কি দেখান তো একটু পেজে বুস্ট অপশনটা চালু আছে কিনা। আমার এখানে বুস্ট অপশনটা আসতেছে না। ভাইয়া আমার আছে। আচ্ছা একটু জাস্ট ফিল্টারিং করাটা একটু দেখান, তাহলে হয়ে যাবে। শেয়ার দিব। ভাই স্ক্রিন শেয়ার দিয়ে একটু জাস্ট ফিল্টারিংটা দেখান। আচ্ছা আমার এগুলা পেজের মধ্যে ওগুলাতে বুস্ট করতে। আচ্ছা বুস্ট পোস্টে ক্লিক করি। ওকে আচ্ছা এখানে সবকিছু শুরু থেকে একটু সেট আপ করে দেখাই দেন যে এইভাবে এইভাবে সেট আপ করতে হয় একটা বুস্ট ক্ষেত্রে।
বুস্টের বাটন মানে হচ্ছে অডিয়েন্স যারা দেখতে পাবে তাদের মনে হয় নিচে এই বাটনটা আসবে ওই সিটিএ বাটন আর কি, কল টু অ্যাকশন বাটনটা, যেটা ওদের পোস্টের সাথে থাকবে। এন্ড দেখা যাচ্ছে যে ওটা হতে ক্লিক করে তারা কোন একটা অ্যাকশন বা কোনো কিছু একটা পারফর্ম করবে। ডিরেক্ট চলে আসবে। আচ্ছা, এটা add all করি, তারপর অ্যাড ক্যাটাগরি, আচ্ছা। what result would you like from this and automatic get more messages, video views। এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে হলো যে কি উদ্দেশ্যে আপনি এই মানে বুস্টটা চালু করবেন। আচ্ছা, তো এখানে যে অপশনগুলো দেওয়া আছে মেসেজ, ভিডিও ভিউ, লিড কিংবা কল, তাহলে আমাদের এখানে যেটা উদ্দেশ্য থাকবে সেটা হচ্ছে হলো লিড আর কি। হ্যাঁ, আমাদের যেহেতু বিজনেস, আমরা লিড কালেক্ট করার চেষ্টা করব। দেন সেভ। ওকে, তাহলে ইন্টেনশন আমাদের ক্লিয়ার। তারপর হচ্ছে বাটন আমরা কি দিয়ে দিয়েছি, বাটনে আমাদের দেওয়া আছে, বাটন দেওয়া নাই মনে হয়। ওকে, বাটন আমরা দিয়ে দিই সাইন আপ। চেঞ্জ হয়ে গেল। হ্যাঁ, এটা চেঞ্জ হয়ে আছে কারণ আমরা যে লিড কালেক্ট করার জন্য নিলাম, আমরা যে লিড নিব সেজন্য সাইন আপ হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে। স্পেশাল অ্যাড ক্যাটাগরি এটাতে আমাদের কিছু লাগতেছে না। অডিয়েন্সে আসার পর আমরা এখানে ফিল্টারিং করার চেষ্টা করতে হবে। অলরেডি মনে হয় আপনারা ফিল্টারিং করছেন, আমরা জাস্ট ওখানে একবার সামারি করে আসি। আচ্ছা, এখানে দেখি আমাদের এখানে বয়সের একটা রেস্ট্রিকশন করছে। প্রথম হলো জেন্ডার। জেন্ডারের ক্ষেত্রে ওনাদের ছেলে মেয়ে যে কোনো জেন্ডারে হলেই হবে, ওনার অডিয়েন্সের সমস্যা নেই। বয়সের ক্ষেত্রে উনি সর্বোচ্চ বয়সটা দিয়ে দিচ্ছে, যদি আমাদের এতটা লাগবে না, আমাদের একটু কমে নিয়ে আসতে হবে। 65 না, ঠিকই আছে, 21 থেকে 30 বা 35 করে ফেলেন। এরকম থাকলেই আচ্ছা, উনি লোকেশনটা এখানে দিয়ে দিচ্ছেন, সেটা হচ্ছে দিনাজপুরের 10 মাইলের ভিতর যারা আছেন তারা। এখানে ভাই পিন করে নেওয়া যাবে। এই একটা সুযোগ সুবিধা যে উনি চাইলে দিনাজপুরে থেকে কত দূর ভিতর নেবেন, কাকে কাকে নেবেন, ওইটুকু এখানে উনি এটা দিয়ে দিচ্ছেন। এই জায়গায় পিন করে নিলাম। আচ্ছা, এটা আরো কমাই দিতে পারি, লিমিটেড করে দিতে পারি আরো। তারপর হচ্ছে এটার এরিয়াটা বাড়িয়ে দিতে পারি। এখানে হচ্ছে 10 মাইলের মধ্যে আর কি, সেন্টার থেকে পরিধি পর্যন্ত 10 মাইলের মধ্যে প্রচার হবে। আমি চাচ্ছি না যে 10 মাইলের ভিতর হোক, আরো একটু কমুক, কারণ যত কমবে আমার খরচ তত কমবে, এত সাথে মানে ফিল্টারিং করাটা আমার সহজ হবে। আচ্ছা, ডিটেল টার্গেটিং এ একটু ক্লিক করেন। people who match at first of আচ্ছা, ডিটেল টার্গেটিং এর ভিতর যে জিনিসটা আছে সেটা হচ্ছে হলো যে মানে হচ্ছে ওদের প্রফেশন, ওদের ওয়ার্ক সেক্টর সবকিছু সিলেক্ট করে দাও। প্রত্যেকটা জিনিস উনি ফিল্টারিং করে দিতে পারবে। অর্থাৎ উনি চাচ্ছেন যে দিনাজপুরে যেহেতু এটা কাজ হচ্ছে, উনি চাচ্ছেন যারা হাজিদান এসে পড়ে আমি তাদেরকে সিলেক্ট করব। এডুকেশনের ক্ষেত্রে উনি দিয়ে দিল যাদের এডুকেশন ক্রাইটেরিয়ার ভিতরে হাজিদানেসটা আছে তারা শুধুমাত্র আমার এই পোস্টটা তাদের পর্যন্ত পৌঁছাবে। ফাইন্যান্সিয়ালতে ক্লিক করেন একটু। আচ্ছা, এটা এডুকেশনের ভিতরে এখানে বোঝানো হয়েছে যে উনি চাচ্ছেন যে আচ্ছা ফাইন্যান্সিয়ালে আসেন। ইনকামের ক্ষেত্রে এখানে কিছু বিষয় থাকে যে যাদের ইনকামের ভিতরে একটা লেভেল আছে। ওকে, এটা একটা বিভিন্ন ক্রাইটেরিয়া দেওয়া আছে, ইউএস ভিত্তিক। ওকে, এখানে আমাদের কোনো কাজ নাই, স্কিপ করেন এটা। লাইফ ইভেন্ট, লাইফ ইভেন্টের ভিতর দেখতে হবে যে এই মুহূর্তে বা যাদের বার্থডে বা অ্যাওয়ে ফ্রম ফ্যামিলি এরকম বিভিন্ন অপশনগুলো আছে, এগুলোতে ক্লিক করে মানে এই মুহূর্তে কারো একজন মানে পোস্ট করলো যে তার বার্থডে চলতেছে এই এরিয়ার ভিতর বা তার বার্থডে আজকে, তাদের কাছে আমাদের পোস্টটা
উনি যদি একটা কেকের দোকান হতো তাহলে উনি এই ধরনের কাজ করতো। আবার এখানে আমরা ওকেশন সিলেক্ট করবো যে কোন পেছনে বেশি এটা শো করবে। আচ্ছা, এখানে আরো দেখেন রিলেশনশিপ যখন ক্লিক করলো ওখানে দেখা যাচ্ছে যে নিউলি এঙ্গেজড থেকে আরো শুরু করে বিভিন্ন ধরনের অপশন দিয়ে দিচ্ছে। আচ্ছা, প্যারেন্টস এর ওখানে ক্লিক করেন। আচ্ছা, দেখা যাচ্ছে উনি একজন ম্যারেজ ব্যুরো চালায় আর কি। তো এখন আমাদের আকিব ভাই একটা বিবাহের একটা ব্যুরো চালায়, উনি চাচ্ছেন যে যারা সিঙ্গেল আছেন তাদের কাছে এই পোস্টটা পৌঁছাক। তো সেই ক্ষেত্রে উনি এরকম পার্সনকে খুঁজে বের করবেন যাদের মানে প্রোফাইলে কত সিঙ্গেল লেখাটা উল্লেখ আছে বা সেপারেটেড লেখাটা উল্লেখ আছে। রিলেশনশিপ স্ট্যাটাস এতগুলো হয়। এরকম যদি চান উনি কিন্তু এক্ষেত্রে কাজটা করতে পারেন। তো এটা হলো রিলেশনশিপ স্ট্যাটাস। ওয়ার্কের ক্ষেত্রে যদি উনি ক্লিক করেন, উনি চাচ্ছেন যে এই প্রফেশন নিয়ে এই জায়গায় এই পার্সনগুলো কাজ করতেছে। যেরকম উনি চাচ্ছেন যে ওনার একটা মানে বইয়ের দোকান আছেন, উনি চাচ্ছেন যে আমার যে বইয়ের দোকানে বইগুলা এগুলো বিভিন্ন টিচারের কাছে পৌঁছান। তাহলে উনি টিচারের জব টাইটেলের টিচার, আর একটা হচ্ছে হলো দেখা যাচ্ছে যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান, কোনো একটা হাই স্কুলের নাম ওখানে দিয়ে উনি পেস্ট করে দিল। এই ক্ষেত্রে তার যে পোস্টগুলা সেটা ওই ক্যাটাগরির লোকদের কাছে পৌঁছাবে। দেখেন নিচে আসেন, দেখেন এডুকেশন অপশন আছে। এডুকেশন থেকে আপনি হয়তো কাউকে একটা সিলেক্ট করে দিয়ে দিলেন যে হ্যাঁ এনাদের কাছে পৌঁছা। ওকে, এবার ডান পাশের অপশনে আসেন ইন্টারেস্ট। এটা পুরোটাই মনে হয় হচ্ছে ই কমার্স ই শপ বেসড টাইপের। আপনি যে কোনো ধরনের কাজই করেন এখানে এই ধরনের ক্যাটাগরিগুলো থাকবেই। আপনি যদি একজন পাবলিক প্রোফাইলে হন সেক্ষেত্রে আপনাকে এগুলো ফেস করতে হবে। ওকে, ইন্টারেস্টের ক্ষেত্রে যে জিনিসটা হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে ডেমোগ্রাফিক্স এর ক্ষেত্রে ওই ক্রাইটেরিয়া গুলো কারো না কারো কোনো প্রোফাইলে থাকবে। আর ইন্টারেস্ট হচ্ছে হলো তার যে অ্যাক্টিভিটিস এগুলোর ভিতর কোনো না কোনো ভাবে একটা মানে সংশ্লিষ্টতা থাকবে এই ক্যাটাগরির ভিতর। তো এটা হচ্ছে ইন্টারেস্ট। বিহেভিয়ারে ক্লিক করেন, দেখেন এই ধরনের বিহেভিয়ার যারা আছে আমরা চাচ্ছেন যে আপনার কোনো একটা পোস্ট আপনার যারা মোবাইল ডিভাইস ইউজ করে তাদের কাছে পৌঁছাক। যারা মোবাইল দিয়ে ফেসবুক চালায় তাদের কাছে এই মানে অপশনগুলো চলে যাক বা আমার পোস্টটা চলে যাক। সেই ক্ষেত্রে আপনি এই ক্যাটাগরিটা ইউজ করতে পারেন। আবার ওখানে দেখা যাচ্ছে যে কোন একটা লেভেলে ডিজিটাল অ্যাক্টিভিটিস করতেছে, সেই অ্যাক্টিভিটিসটা ক্লিক করেন। তো ডিজিটাল অ্যাক্টিভিটিসে আচ্ছা, এই যে এই অপশনগুলা যারা ফেসবুক পেমেন্ট ইউজ করে, তারপরে বিভিন্ন ধরনের গেম খেলে, তারপরে ফেসবুকে পেজ অ্যাডমিন যারা তাদের কাছে পোস্টটা চলে যায়। এইভাবে যে বিহেভিয়ার অর্থাৎ তারা যে অ্যাক্টিভিটিস গুলো করে থাকে সেটার উপর নির্ভর করে ফেসবুকের এই অপশনটা কাজ হয় আর কি। ফেসবুক মানে এই অংশটা প্রথমটা ছিল ডেমোগ্রাফিক্স, ব্যাক করেন একটু। প্রথমটা ছিল ডেমোগ্রাফিক্স অর্থাৎ এই ক্রাইটেরিয়া গুলো তাদের প্রোফাইলে থাকবে। দ্বিতীয়টা হচ্ছিল ইন্টারেস্ট। ইন্টারেস্ট হচ্ছে হলো এই মানে ক্রাইটেরিয়া গুলো তাদের প্রোফাইলের সাথে কোনো না কোনো ভাবে কানেক্টেড, তারা এগুলো এঙ্গেজ করার চেষ্টা করে। আর বিহেভিয়ার হচ্ছে হলো যে আপনার প্রোফাইলের সাথে এগুলো সম্পর্ক অবশ্যই আছে, আপনি কি কি করতেছেন, যে আপনার যে অ্যাক্টিভিটিস এগুলো সবকিছুর উপর ডিটেল করে এটা হয়ে গেল আপনার বিহেভিয়ার্স। আচ্ছা, এখানে আপনি যদি চান যে কোনো একটা জিনিস স্পেসিফিক ভাবে সার্চ করার জন্য সেটা এখানে পাবেন। তো এটা ছিল ডিটেল টার্গেটিং। ডিটেল টার্গেটিং আমরা কেন করব, এতে করার কারণ একটাই হচ্ছে হলো এখানে দেখেন এই যে এত কিছু দিলেন, দেওয়ার পরে এখানে আপনার মানে রিচের কাস্টমার কতজন হয়েছে রিচে দেখেন তো। পটেনশিয়াল রিচ কত? 7,60,000। তা আপনার কি 7,60,000 লোককে লাগবে নাকি লিমিটেড লোককে লাগবে যারা এর সাথে রিলেভেন্ট? বিজনেস সেটা বুঝতে হবে। হ্যাঁ, আপনার যেটা বিজনেস হোক আপনার তো রিলেভেন্ট পার্সন লাগবে। হ্যাঁ, ইরিলেভেন্ট কাউকে তো পাবেন। তো ইরিলেভেন্ট যখন আপনি আস্তে আস্তে ফিল্টার করা শুরু করে ফেলবেন তখন আস্তে আস্তে আপনার এই জিনিসগুলো ছোট হতে থাকবে, আর যত ছোট হবে তত আপনি তাড়াতাড়ি রিচ করতে পারবেন বা আপনার রিচের একটা ভালো একটা আউটকাম আসবে। এখানে আপনার টাকাও বাঁচবে, আপনার পরিশ্রমও বাঁচবে, আর আপনার সময়ও বাঁচবে। ওকে, এটা একটু ক্যান্সেল করে দেন। ওকে, অডিয়েন্সটা গেল, অডিয়েন্সটাও একই স্টাইলে। ডিউরেশন যে আপনার এই অ্যাডটা কয়দিন চলবে। আচ্ছা,
আপনার এটা কারেন্সি কি? এটা তো বোঝাচ্ছে উগান্ডা কারেন্সি মনে হচ্ছে। বাংলাদেশি টাকা। চেক করোনা ইকুয়ালস চেক রিপাবলিকের কারেন্সি চলে আসছে। আচ্ছা, ওটা চেঞ্জ করা যায় হয়তো বা ওখানে চেঞ্জ অপশনে ক্লিক করে দেখেন তো একটু। আচ্ছা, বাংলাদেশ বিডিটি, যে বাংলাদেশি টাকা। ওকে, প্যাসিফিক টাইম ওটা 6 ঘন্টা করে দেন, +6। ওকে, দেন সেভ দেন। আচ্ছা, আসতেছে। 107 টাকা 5 দিনের জন্য। আচ্ছা, আপনি যদি লিমিটেড করে দেন, আপনি চাচ্ছেন যে আমার এতদিন লাগবে না, আমি এখানে মিনিমাম সম্ভবত 3 থেকে 4 দিনের একটা অপশন আছে, ওখানে ক্লিক করেন তো, মাইনাস করেন। হ্যাঁ, এর নিচে আর যায় না, সর্বোচ্চ 4 দিন, সর্বোচ্চ 4 দিন দিতে হয়, সরি সর্বনিম্ন 4 দিন। আচ্ছা, 4 দিনের জন্য আপনি যদি এই পরিমাণ কাজ করেন, সেক্ষেত্রে আপনার এই অ্যাডে আপনার এই খরচটা আসবে। আপনি চাচ্ছেন আমি ডেটটা ইয়ে করি, ডেট ফিক্স করে দিই, সেই অপশনটা ওখানে আছে, বামে ক্যালেন্ডারে একটা অপশন দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করেন। আচ্ছা, কোন তারিখ থেকে কোন তারিখ সেটা এখানে সিলেক্ট করা যায়। মানে আজকে থেকে শুরু হবে। হ্যাঁ, শিডিউল করেও সিলেক্ট করা যায়, সেই অপশন আমি দেখতে পাচ্ছি না। ওকে, ঠিক আছে, তা আমরা বুঝতে পারলাম যে এখানে আমরা মানে টাইম শিডিউলটা বাড়াতে পারি। ওকে, নিচের দিকে আসেন, ফেসবুক মেসেঞ্জার। আচ্ছা, মেসেঞ্জার কি একটা বিষয় আছে। ওকে, ঠিক আছে। আর ফেসবুক পিক্সেল নিয়ে যেহেতু আমরা এখন আলোচনা করি নাই, তো সেহেতু এটা একটু অফ থাক, বাদ বাকি তো বুঝতে পারছেন। আর একটা হলো পেমেন্ট মেথড, এই জিনিসটা আপনি কিভাবে পে করবেন। এখানে বিভিন্ন অপশন আছে, পেপাল মনে হয় একটা আছে, আমাদের বিভিন্ন ডুয়েল কারেন্সি কার্ডগুলো আছে, আর একটা মনে হয় ভিসা কার্ড বা ওটা কি বলে মাস্টার কার্ড, এরকম কিছু একটা অপশন থাকার কথা। তো ম্যাক্সিমাম, হ্যাঁ, তো ম্যাক্সিমাম যে কাজটা সেটা ডুয়েল কারেন্সি দিয়ে হয়ে যায়। আপনার ইবিএল যেটা প্রোভাইড করে ওটা দিয়ে প্রায় সব কাজই হয়ে যায়। এই তো, তাহলে সবকিছু মিলাই আপনি এটা যদি বুস্ট করেন, দেখা যাচ্ছে আপনার কাজ আসবে। ডান পাশে আপনার একটা প্রিভিউ দেওয়া আছে, দেখেন প্রিভিউ দেওয়া আছে, সেটা হচ্ছে হলো যে আপনার এত ক্লোজ করে দেন এটা। এখানে দেওয়া আছে যে এখানে ডেইলি পাবলিক রিচ হবে কিরকম, 1.5 থেকে 3,000 মতো পার্সনের কাছে ওটা পৌঁছাবে। আর দৈনিক 3 থেকে 14টা লিডার ওরা গ্যারান্টি দিচ্ছে। আর পেমেন্ট সামারি, আমাদের বড় ভাই 10,000 টাকা এই জন্য খরচ করতে যাচ্ছেন, ফিল্টার করার পরেও প্রায় 10,000 মতো খরচ আসতেছে। এটা লিমিটেড করে দিতে পারলে ওখানে যা দেখেন, আপনি চাইলে ওটা কমে নিয়ে আসতে পারবেন, সম্ভবত সর্বনিম্ন 350 টাকা। মিনিমাম বাজেট কি 10,000 না 1,000? আপনার মিনিমাম হচ্ছে 1,000, কারণ হচ্ছে আপনার এখানে অনেক অপশন আপনি মানে ফিল্টারিং করেন নাই এইটার জন্য। এইটার জন্য আপনার মিনিমাম বাজেট ওটা, কিন্তু যখন আপনি ফিল্টারিং করা শুরু করতে থাকবেন, মানুষ কমাতে থাকবেন, তখন আপনার বাজেট আস্তে আস্তে কমতে থাকবে। আপনার সময় বাড়াই দিচ্ছেন, আরো অনেক কিছু করছেন, এগুলো সব যখন ঠিকঠাক করে ফেলবেন, তখন আপনি দেখবেন যে 350 টাকার ভিতর চলে আসতেছে 4 দিনের জন্য। তো বুস্টের এইটুকু তো অলরেডি আমাদের প্রিভিয়াস টিচারও বুঝাইছে, আমরাও অনেকটা ধারণা পাইলাম। বুস্টে তো আর কোনো সমস্যা থাকলো না। জি, এটা অ্যাকাউন্টের উপর অনেক কিছু নির্ভর করে। আপনার ফেসবুক প্রোফাইলের উপর অনেক কিছু নির্ভর করে। অনেক প্রোফাইল দেখা যাচ্ছে 100% মানে ওদের যে ক্রাইটেরিয়া থাকে সেটা ফিল আপ না করে দেখা যাচ্ছে যে পেজ খুলে কাজ করতেছে, সেই ক্ষেত্রে বুস্ট অনেক সময় থাকে না। আবার সবকিছু ইনফরমেশন প্রোভাইড করলো, করার পর পেজটা ঠিক মতো সাজায়নি, সেক্ষেত্রে বুস্ট থাকে না। বিভিন্ন ধরনের অ্যাকশন কাজ করে, অনেক ধরনের ফ্যাক্টর আছে।
আর যখন সবকিছু ফ্যাক্টর ফিল আপ হয়ে যাবে অটোমেটিকলি দেখবেন যে বুস্ট অপশন চালু হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে।